যারা প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় স্নান করতে পারেননি তাদের জন্য আবার সুযোগ এসেছে। প্রয়াগরাজ মহামাঘ মেলা 2026, এইটাকে মিস করবেন না। শান্তির খোঁজে, পাপ মোচনের আশায়, যেখানে 3 নদী এক হয়। নমস্কার বন্ধুরা, আমি শোভন, আর এই ব্লগে আমরা দেখাবো প্রয়াগরাজের সেই ঐতিহাসিক, আধ্যাত্মিক আর বর্ণময় মাঘ মেলা 2026-এর প্রস্তুতি কেমন চলছে। पुण्य की प्राप्ति करेंगे। লক্ষ লক্ষ ভক্তের সমাগমের আগে এই বিশাল আয়োজন কিভাবে সাজানো হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহত্তম বার্ষিকী এই ধর্ম সমাবেশ প্রয়াগরাজের মহামাঘ মেলা 2026-এ পুরো 1.5 মাস ধরে চলা এই মাঘ মেলা কেন এত বিশেষ, চলুন দেখি। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমি ব্যারাকপুর স্টেশনের দিকে হাঁটছি। আজ আমি চলেছি প্রয়াগরাজে। চলুন দেখে আসি মাঘ মেলার প্রস্তুতি কীরকম। পৌঁছে গেছি ব্যারাকপুর রেল স্টেশনে। এখন সময় দুপুর 3:30। হাওড়া থেকে বিকেল 17:45-এ 12175 চাম্বল এক্সপ্রেস ধরে প্রয়াগরাজ চৌকি জংশন স্টেশন পৌঁছে যাব আগামীকাল সকাল 7:35-এ, অর্থাৎ প্রায় 14 ঘন্টার মধ্যে প্রয়াগরাজ পৌঁছে যাব। মেট্রো করে চলে এসেছি হাওড়া স্টেশন। এই দিকে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দিকে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। আমি এখন জাস্ট মেট্রোর গেটটায় দাঁড়িয়ে আছি। দমদম থেকে মেট্রো ধরেছিলাম, মেট্রো ধরে ধর্মতলা থেকে আবার গ্রিন লাইনের মেট্রো ধরে আমি এখন হাওড়া পৌঁছে গেছি। মেট্রো থেকে বেরিয়ে এই ট্রেন ধরার জন্য এসে গেছি হাওড়া প্ল্যাটফর্মে। আশা করি 1 থেকে 15-র মধ্যেই ট্রেন দেবে। প্ল্যাটফর্মে গাড়ি দিয়ে দিয়েছে আমার M3। আরেকটু আগাতে হবে আমাকে। সমস্যা হচ্ছে গাড়িতে প্যান্ট্রি নেই, সেই জন্য কী করবো, মিয়া মোড়ের থেকে নিয়ে নিলাম খাবার, কিছু হালকা খাবার। একেবারে রাইট টাইমে গাড়ি হাওড়া ছাড়লো। যাদের হাতে সময় কম তারা হাওড়া থেকে বিকাল 17:45-এ চম্বল এক্সপ্রেস অথবা শিপ্রা এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 7:35-এ প্রয়াগরাজ চৌকি নেমে সঙ্গমে স্নান সেরে বিকাল 16:40-এ চম্বল এক্সপ্রেস অথবা শিপ্রা এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 6:55-এ হাওড়া নেমে যান। এই মহামাঘ মেলা 2026-এর সময়সূচি। মাঘ মেলা সাধারণত পৌষ পূর্ণিমা থেকে শুরু হয়ে মহাশিবরাত্রি পর্যন্ত চলে। শুরু 3রা জানুয়ারি 2026 শনিবার পৌষ পূর্ণিমা, শেষ 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার মহাশিবরাত্রি। মোট 44 দিন ধরে চলবে এই মহামেলা। এই সময়কালে কিছু পুণ্য স্নানকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনগুলিতে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয়। 3রা জানুয়ারি শনিবার পৌষ পূর্ণিমা, মেলার আনুষ্ঠানিক সূচনা এবং কল্পবাস শুরু। 14ই জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি, প্রথম প্রধান স্নান পর্ব। সূর্য এই দিনে উত্তরায়ণ হন। 18ই জানুয়ারি রবিবার মৌনী অমাবস্যা, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নান দিবস। লক্ষাধিক ভক্ত এই দিন নীরবতা অর্থাৎ মৌন পালন করেন এবং পুণ্য স্নান করেন। 23শে জানুয়ারি শুক্রবার বসন্ত পঞ্চমী, ঋতু পরিবর্তনের সূচনা। দেবী সরস্বতীর পূজা এবং সাধু সন্ন্যাসীরা হলুদ বস্ত্র পরিধান করেন।
পয়লা ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমা, কল্পবাস পালনের শেষ দিন। অনেকে এই দিন স্নান করে ব্রত সমাপ্ত করেন। 15ই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি, মেলার চূড়ান্ত দিন এবং শেষ পূর্ণ স্নান। পৌঁছে গেলাম পবিত্র ভূমি প্রয়াগরাজে। 7:35 টাইম ছিল, 32-এ নামিয়ে দিয়েছে। আগাই সঙ্গমের দিকে। এবার এখান থেকে কিছুটা আগিয়ে গেলে রাস্তা আছে, মেন রোড আছে, ওইখান থেকে আমি অটো ধরবো। অটো ধরে সঙ্গমে যাব। এছাড়াও এই প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড আছে। এখান থেকে গাড়ি রিজার্ভ করেও বা অটো রিজার্ভ করেও সহজেই পৌঁছানো যায় সঙ্গমে। দেবতাগণ যখন অমৃতের কলস নিয়ে যাচ্ছিল, তখন সেই কলস থেকে এক ফোঁটা এই প্রয়াগরাজের সঙ্গমে পড়ে। তাই এখানে স্নানকে अमृत स्नानो बोला है। कितना भाड़ा लेते हो भैया संगम जाने के लिए? रिजर्व में बाबूजी 250 रुपये पड़े। 250 टैक्सी बुक करे गेले एखान থেকে 500। लोकल लोग आशा करी एদের गाइडेंसे এরা যেভাবে বললো সেইভাবে আমি পৌঁছে যেতে পারবো সহজেই। थैंक यू। স্টেশনের বাইরে থেকে অটোয় উঠেছি, 50 টাকা ভাড়া, যাব এখন সঙ্গমে। এখানে জানিয়ে রাখি, এখন যেহেতু মেলা চলছে না, তাই একেবারে সঙ্গম পর্যন্ত গাড়িতে করে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু মেলার সময় চুঙ্গি চৌরাহা পর্যন্তই হয়তো গাড়ি আসবে। চুঙ্গি চৌরাহা থেকে 3 কিলোমিটার পথ হেঁটে সঙ্গমে পৌঁছাতে হবে। অটো থেকে নেমেছি, নেমে এবার হাঁটছি। হেঁটে পৌঁছাতে হবে সঙ্গমে। মাঘ মেলায় আসলে অবশ্যই শীতের পোশাক নিয়ে আসবেন। বেশ ঠান্ডা এখনই। টেন্ট বানানো শুরু হয়ে গেছে। জানেন কি, ত্রিবেণী সঙ্গমের এই বালুকাময় ভূমি 44 দিনের জন্য একটি সম্পূর্ণ শহরে পরিণত হয়। ये 75 साल के बाद लग रहा है कि इसको हम लोग साधु संत महामाघ मेले की उपाधि देते हैं और इसमें किया हुआ जब तब दान पुण्य यह मोक्ष की प्राप्ति करवाएगा। উত্তরপ্রদেশ সরকার এখানে বিদ্যুৎ, জল, স্বাস্থ্যকেন্দ্র সব কিছুর ব্যবস্থা করে। দেখুন, যত দূর চোখ যাচ্ছে শুধু বালি, তার ওপর ট্রাক্টর, জেসিবি, অগুন্তি লেবাররা কাজ করছে। কেউ কেউ জলের লাইনে, কেউ কেউ আবার ইলেকট্রিকের লাইনে, আর হাজার হাজার লোক তাঁবু এবং আখাড়া তৈরির জন্য মাঠ প্রস্তুত করছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, কদিন পরেই এখানে লাখো লাখো মানুষের ভিড় হবে। এই যে ফাঁকা জায়গা, এগুলিতে তৈরি হবে কল্পবাসীদের জন্য তাঁবু। প্রশাসন জানাচ্ছে, এবারের মেলায় আনুমানিক 5000 হেক্টর জমি ব্যবহার করা হতে পারে। মাঘ মেলার অন্যতম আকর্ষণ এই পন্টুন ব্রিজ বা পিপার পুল। গঙ্গার এপার থেকে ওপার যাওয়ার জন্য 14টি ব্রিজ তৈরি করা হচ্ছে। ইঞ্জিনিয়াররা দিন রাত এক করে এই ভাসমান রাস্তা তৈরি করছে, যাতে পুণ্যার্থীদের কোনো কষ্ট না হয়। কাজের ব্যস্ততা তো দেখলেন, এবার একটু শান্তির খোঁজ করা যাক। নৌকা বুক করলাম 200 টাকা দিয়ে। শেয়ারের নৌকায় গেলে 50 টাকা ভাড়া পড়তো। এখন আমি ত্রিবেণী সঙ্গমের ঠিক মাঝখানে। জলের রংটা দেখুন, একদিকে গঙ্গার ঘোলাটে জল, অন্যদিকে যমুনার নীলচে ভাব। সঙ্গমে স্নান কমপ্লিট। একটা অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে এখন। আর মাঘ মেলার আর এক অতিথি হলো এই সাইবেরিয়ান পাখিরা। এদের কলকাতান ছাড়া প্রয়াগরাজ অসম্পূর্ণ।
মাঘ মেলা শুধু স্নানের উৎসব নয়, এটি ভারতের আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রদর্শনী। এখানে আপনি দেখতে পাবেন নানা ধরনের সাধু সন্ন্যাসীদের দল, যারা এখানে আখাড়ার মধ্যে থাকবে। তাদের জীবনধারা, তাদের পোশাক এবং তাদের প্রবচন। आप इस यहाँ के लिए, जग के लिए क्या संदेश देना चाहते हैं, क्या कहिएगा शांति के लिए, जग की शांति के लिए? देखिए, ये तो न किसी के का, ये तो ठाकुर जी की एक दी हुई दिव्य वस्तु है, जहाँ दूर दराज से सभी संत आते हैं। अब पुण्य आत्मा वो है, भाग्यशाली वो है जो आते हैं, संतों के दर्शन करते हैं, गंगा मैया का दर्शन करते हैं, चरणों तक लेते हैं, तो उनके परिवार में जो है युग वायु जो है ठाकुर जी की कृपा बनी रहती है। যারা মহাকুম্ভ মেলায় এখানে পবিত্র স্নান করতে পারেননি, তারা তাদের ইচ্ছা এইবারে এখান থেকে পূর্ণ করতে পারেন। আবার চলে এসেছে মহা মাঘ মেলা প্রয়াগরাজ 2026। তাহলে দেরি না করে চলে আসুন। এটি সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। ভজন কীর্তনে মুখরিত হতে থাকে প্রতিটি কোণ। এই ভিড়ের মধ্যেই ভারতের প্রকৃত সংস্কৃতি ধরা পড়ে। এই সফরের খরচ কেমন হতে পারে? আপ ডাউন স্লিপার ক্লাস ট্রেনের টিকিট 460, 460, 920 টাকা। স্টেশন থেকে সঙ্গমের অটো ভাড়া এবং সঙ্গম থেকে স্টেশনের অটো ভাড়া 30, 60 টাকা। খাওয়া দাওয়ার খরচ 200 টাকার মতো, অর্থাৎ 960 টাকা প্লাস 60 টাকা প্লাস 200 টাকা, টোটাল 1220 টাকার মধ্যে প্রয়াগরাজ মহামাঘ মেলায় স্নান এবং মেলা দেখে ফিরে আসা যায়। তো বন্ধুরা, মাঘ মেলা 2026-এর প্রস্তুতি এই পর্বটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বালির মাঝে এই বিশাল শহর তৈরির কাজ দেখা সত্যিই অদ্ভুত অভিজ্ঞতা। 2026-এর মাঘ মেলায় কে কে আসছেন কমেন্টে অবশ্যই জানান। ইতিহাস, বিশ্বাস আর ভক্তি সব কিছুর এক অপূর্ব মিলন ক্ষেত্র এটি। আপনারা যদি ভারতের আধ্যাত্মিকতা অনুভব করতে চান, তবে এই মহামাঘ মেলা মিস করবেন না। শীঘ্রই এই মহামাঘ মেলার মূল আকর্ষণ নিয়ে আসছি। ব্লগটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, তীর্থ করুন আর অনেক 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 আনন্দ করুন। জয় মা গঙ্গা।